এইরকম একটা লাঞ্চ থালি আমার তো খুবই পছন্দের। তোমাদের কার কার পছন্দ একটু জানিও তো। এইরকম একটা লাঞ্চ থালি হলে আর কি চাই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ বানাবো নদীর কুচো চিংড়ি ভাজা, কলাই সেদ্ধ, শিম আলু ভাতে মাখা আর বেগুন পোড়া মাখা। তো তার জন্য এখানে আমি ভাতের চালটা তুলে দিচ্ছি। জলটা প্রথমে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে চালটা ধুয়ে এখন হাঁড়িতে তুলে দিচ্ছি। হাঁড়ির ঢাকাটা দিয়ে দিলাম, ভাতটা উতরানো পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে 3টে আলু ধুয়ে নিয়েছি, আর এখানে শিম আলু ভাতে দেওয়ার জন্য শিমগুলো প্রথমে কেটে ধুয়ে নেব। এই দুদিকটা ছুরির সাহায্যে এইভাবে ছবরাটা তুলে নেব। এইভাবে দুদিক দেখো, খুব সুন্দরভাবে একটু কেটে দিলেই এইভাবে উঠে যাবে। আর শিমটা অবশ্যই একটু উপর তুলে দেখে নিতে হবে পোকা আছে কিনা। আমার শিমগুলো একটাও পোকা ছিল না, এই জন্য আমি আগেই দেখে নিয়েছিলাম। কাটা হয়ে গেছে, খুব ভালো করে ধুয়ে নেব। ভাতটা এইভাবে উতরে গেছে, ঢাকাটা সরিয়ে দিয়ে দেব আলু, আর দিয়ে দেব শিমগুলো। সবগুলোই আলু আর শিম দিয়ে দিলাম। এবারে ঢাকাটা হাফ ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি ডাল মাখা করার জন্য ডালটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আগে থেকে জল দিয়ে দিয়েছিলাম গরম করতে, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল। তেলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল, একটা পেঁয়াজটা এইভাবে কুচি করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। ডালটা যাতে টপ করে সেদ্ধ হয়ে যায় এজন্য ঢাকা দিয়ে দেব। ডালটা সেদ্ধ হয়ে জলটা পুরো শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডাল মাখা করার জন্য এইরকম জলটা শুকিয়ে যেতে হবে। এবারে তুলে নিচ্ছি। ডালটা সেদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে, তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হোক। আর এদিকে বেগুন পোড়া করার জন্য বেগুনটা সরষের তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। সরষের তেলটা এইভাবে মাখিয়ে নিয়েছি, আর বেগুনটা এইভাবে মাঝখান থেকে কেটে দিয়েছি, ভিতরে যাতে পোকা আছে কিনা দেখার জন্য। পোড়া করার পরে হয়তো দেখা গেল ভিতরে পোকা রয়েছে, পোড়া করাটাই বেকার হয়ে যাবে। এই জন্য ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে বেগুনটা পোড়া করতে দিয়ে দিলাম। এদিকে কড়াটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে কিছুটা বড়ি এইভাবে ভেঙে নিয়েছি, বড়িটা আমি ভেজে নিচ্ছি। বড়িটা এইভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই কিছুটা লঙ্কা আর জিরে ভেজে নেব। একসঙ্গে দিয়ে দিয়েছি লঙ্কা আর জিরে, দিয়ে এইভাবে আঁচ কমিয়ে লঙ্কাটা ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবারে লঙ্কা ভাজাটা একটু লবণ আর বড়িটা একটু লবণ দিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। বেগুনটা এদিকে আমি এগুলো ভাজা করতে করতেও বেগুনটা একবার করে উল্টে পাল্টে দিচ্ছি। এবারে ভেজে নেব এই কুচো চিংড়ি মাছগুলো। প্রথমে ঢেলে দেবো ভাবছিলাম, দিয়ে দেখি জল আছে, এই জন্য হাতে করে দিয়ে দিচ্ছি। কুচো চিংড়ি মাছ তো, চিংড়ি মাছ এমনিতেই এক্ষুনি ভাজা হয়ে যায়। আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম তেলের মধ্যে, ভেজে নিচ্ছি। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে দিলেই চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। দেখো ভাজা হয়ে গেছে। এই চিংড়ি মাছগুলো নদীতে প্রচুর পরিমাণে হয়েছে, রাতে জাল পেতে রেখে এসেছিল, সকালে নিয়ে মাছগুলো পড়েছে এতগুলো। মাছ তুলে নিয়েছি, এদিকে বেগুন পোড়াও হয়ে গেছে, শিম আলু ভাতে বের করে নিয়েছি। এবার এগুলো সব মাখিয়ে নেব।
যেদিন রান্না টান্না করতে ইচ্ছে করবে না বা তরকারি সবজিপাতি কিছু খেতে ইচ্ছে করবে না, এইভাবে রান্না করে নিলেও খুবই ভালো লাগবে আর সময়ও কম লাগবে। অন্য দিনের থেকে মাছ মাংস খাওয়া যেদিনে ভাত খায় সেদিনের থেকে এইসব দিয়ে ভাত বেশি খাওয়া যায়। শিম আলু ভাতেটা মাখিয়ে নিলাম, লবণ আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো এতে মাখাবো বলে ছোট ছোট করে টুকরো করে ভেঙে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা লঙ্কা আর জিরে। লঙ্কা জিরেটা আগে থেকে চকুটে নিয়েছিলাম, এবারে দিয়ে দিলাম, দিয়ে আর এইভাবে মাখিয়ে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে শিম আর আলু ভাতে। এবারে মাখিয়ে নিচ্ছি বেগুন পোড়া। বেগুনের ছালটা তুলে নিয়ে আর রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম সরষার তেল, দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লঙ্কা জিরে ভাজা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর লঙ্কা জিরে দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই লবণটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এটাও রেখে দেব। আর ডালটা মাখিয়ে নেব। ডালটা যেহেতু সরষের তেলটা আগে থেকে একটু দেওয়া ছিল, এই জন্য খুব কম পরিমাণেই দিলাম। আর লঙ্কাও এতে ছিল, লবণও দিয়ে দিয়েছিলাম, তাই কাঁচা লঙ্কাগুলো একটু ওর সাথে মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু কুচানো ধনেপাতা। ব্যাস, আর কিছু দেব না। এবারে মাখিয়ে নিয়েছি। আমি একটা থালায় ভাত বেড়ে নিয়ে তাতে রেখে দিলাম কুচো চিংড়ি মাছ ভাজা, কলাই সেদ্ধ মাখা, দিয়ে দিচ্ছি শিম আলু মাখা, আর নিয়ে নিচ্ছি বেগুন পোড়া মাখা। এইরকম একটা থালি দেখেই খিদে পেয়ে যাচ্ছে। তো তোমাদের কার কার খিদে পাচ্ছে চলে আসতে পারো। দিয়ে দিলাম উপর থেকে একটা জাস্ট সাজানোর জন্য কাঁচা লঙ্কা। আমার দরকার হবে না, এতে যা লঙ্কা দিয়েছি এতেই খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।